একসঙ্গে আপনাদেরকে এই কথা দিতে পারি, সরকারি দলের সমর্থক অনেক লোকরাও বলে আর কি যে এই সিদ্ধান্ত ওইভাবে সঠিক হয় না। অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিএনপি যোগ্য রাজনৈতিক দল হিসেবে নেতৃস্থানীয় রাজনৈতিক দল হিসেবে সেই কাজটুকু পরম দায়িত্বের সাথে করে যাচ্ছেন। আমাদের যুগপৎ আন্দোলনের শরীর আরো দুটি জোট, তাদের সাথে ওনারা আলোচনা সম্পন্ন করে একসঙ্গে আপনাদেরকে এই কথা দিতে পারি, আগামীতে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি দেশের বুকে আন্দোলনে নামবে এবং আমরা এই অপশক্তির অবসান ঘটাতে সক্ষম। কোটার সংস্কার, কোটা বাতিল না, সংস্কারের দাম আমরা ওটার প্রতি সমর্থন জানিয়েছি। আপনি দেখেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করে তখন তাদেরকে বলতে হয় যে তারা কখনো অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু আমরা দেখলাম যে প্রকাশ্যে ঘোষণা করেই একটা বিরাগের বশবর্তী হয়ে ছাত্ররা কোটার সংস্কারের আন্দোলন করছিলেন, আর প্রধানমন্ত্রী বলে দিলেন আর কি যে কোটাই বাতিল করে দিলাম। এটা কেউই যুক্তিসঙ্গত মনে করেন, মনে করেছে এটা বিরাগের বশবর্তী হয়ে করা হয়েছে। এটা ইভেন সরকারি দলের সমর্থক অনেক লোকরাও বলে আর কি যে এই সিদ্ধান্ত ওইভাবে সঠিক হয় না, এবং ওইভাবে করার কারণেই হাইকোর্টে সেটা আবার আংশিকভাবে বাতিল করেছিল, যার বিরুদ্ধে আবার আন্দোলন হলো। এখন আবার সবটাই বাতিল হয়ে গেছে। তার মানে যে আগের যে কোটা যেটা ছিল সেটা তাহলে বহাল হয়ে গেল।